যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ২০২১ সালের আগ্রাসন বিরোধী আন্দোলনে শহীদদের তালিকার দাবিতে রাজধানীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন নাহিদ ইসলাম। জানান, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এনসিপি। এই কান্না ২০২১ সালে মোদি বিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের। আগ্রাসন বিরোধী সেই আন্দোলনে কেউ হারিয়েছেন সন্তান, কেউ বা স্বামী। আহত হয়েছিল আরো অনেকেই। আমার স্বামীর বাড়িতে আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে থাকতেছি, বুঝিনি। ভুক্তভোগীদের অভিযোগ, এখনো তারা ন্যায় বিচার পাননি। ঘটনা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন নিহতদের পরিবার। আমার স্বামী শহীদ হওয়ার পর আমার দুটা সন্তান আছে, ওদেরকে নিয়ে অনেক কষ্ট করে ওদেরকে মানুষ করতেছে। আমি মিডিয়াতে বলছি এগুলোই যে আমার স্বামীর হত্যার বিচার চাচ্ছি। আমরা যারা কারা নির্যাতিত হয়েছি, পুলিশের মার খেয়েছি, আমরা আমাদের যে আন্দোলন, যে ত্যাগ, সে ত্যাগের স্বীকৃতি চাই। অনুষ্ঠানের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির ঢাকায় আগমনকে জনগণ প্রত্যাখ্যান করেছিল। মোদির আগমনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই সব কিছুকে তোয়াক্কা না করে এদেশের জনগণের উপরে শেখ হাসিনা সরকারের যে পুলিশ এবং সন্ত্রাসী বাহিনী তারা নিপীড়ন চালায়। এই সময় নাহিদ কথা বলেন দ্বিতীয় স্বাধীনতা ইস্যুতে। বলেন, যারা ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে ২৪ই দ্বিতীয় স্বাধীনতা। ৫ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। যারা এই গত ১৫-১৬ বছর নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আর যাদের ব্যাংক ব্যালেন্স অক্ষুণ্ণ ছিল, যারা আপোষ করে বিরোধী রাজনীতি করেছে, তাদের কাছে হয়তো এটা স্বাধীনতা মনে হয় না। নাহিদ ইসলাম আরো বলেন, বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকবে এনসিপি। যে ৩টি এজেন্ডা নিয়ে আমরা বর্তমান সময়ে কথা বলছি, সেই এজেন্ডার ভিত্তিতে আমাদের রমজানের পরে আমাদের কার্যক্রম সারা দেশব্যাপী চলবে। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা।